সন্তানটাকে নিষ্ঠুর হৃদয়ের ফেরাউন টান দিয়া নিয়ে গেল, টান দিয়া নিয়ে কড়াইয়ের উপরে ধরছে। খড়ার উপরে ধরার পরে মাসেদা নিজে মাথা নিচে দিয়া চোখ দিয়া গড় গড় করে পানি চড়তেছে, পানি গড়ায় পড়তেছে। ফেরাউন চিন্তা করলো, মনে হয় মাসেদা ভয় পেয়ে গেছে। মাসেদা বলতেছে, আল্লাহ, আমার বড় সন্তানটাকেও তুমি আমার সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, দুনিয়া থেকে আমার সামনে করার মধ্যে ছেড়ে তাকে হত্যা করা হলো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার কাছে কিন্তু ইমানটা রাখা এখন বড় কষ্ট হয়ে যাচ্ছে, ইমানটা কিন্তু আমার কাছে বড় কষ্ট হয়ে যাইতেছে। ও আল্লাহ, আমি কি করতে পারি? আমি কি ইমান ছাড়বো না রাখবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দার এই মনের হালত দেখে না দেখে? বলেন বলেন, দেখে না দেখে? আল্লাহ তাআলা দেখতেছে। যেই সমস্ত বাচ্চারা দুনিয়ায় মায়ের কোলে থাকতে কথা বলেছে, তাদের মধ্যে একজন হলো এই মাসেদার সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতে, কারিশমায় আর অলৌকিক ঘটনার মধ্যে এই বাচ্চাটাও আল্লাহ তাআলা কবুল করে নিল। ওই বাচ্চাটা তেলের কড়ার উপরে ধরে রাখা হয়েছে। ওই বাচ্চাটার জবান থেকে আল্লাহ তাআলা কুরআনের আরবি ভাষা সুন্দরভাবে ফুটে উঠেছে। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মাসেদার সন্তান ওই তেলের কড়ার উপরে ধরে রাখা হলো, আর ওই সন্তান বলতেছে, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। আল্লাহু আকবার। ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। ও মা, ও আমার মা, ও আমার জননী, তুমি নিশ্চয়ই ঈমানের পথে আছো, তুমি ঈমানের পথে আছো, তোমার ভয় নাই। আমার যে বড় ভাইটাকে তেলের মধ্যে ছাড়া হয়েছে, ওই ভাইটাকে তেলে ছাড়ছে ঠিক আছে, কিন্তু সে জান্নাতে চলে গেছে।